মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে 15 কারণে মুসিবত আসে। তার মধ্যে একটি কারণ হচ্ছে ওয়াজ যাকাতু মাগরামা, যে কোনো সমাজের মানুষ যখন জাকাতকে জরিমানা মনে করে তখন সেই সমাজে আল্লাহ তাআলা বালা মুসিবত বিপদ আপদ দিয়ে থাকেন। তো আমাদের সমাজে যে এত বালা মুসিবত, কালকেই দেখলাম যে ভূমিকম্প হয়েছে রাতের বেলা। তো এই মুসিবতগুলোর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের সমাজের মানুষ এই জাকাতকে জরিমানা মনে করে, জাকাতকে অবহেলা করে। আসছে কত টাকা, প্রদান করছে কত টাকা। আসছে 10 লাখ টাকা জাকাত, সে দিচ্ছে 1 লক্ষ টাকার জাকাত। আসছে 50,000 টাকার জাকাত, সে দিচ্ছে 2,000 টাকার জাকাত। সে মনে করছে ফেতরা আদায় করলেই তার জাকাত আদায় হয়ে যাবে। এই জন্য জাকাতে কখনো গরিমসি করবেন না। জাকাত একটা দামি ইবাদত, জাকাত একটা ফরজ ইবাদত। আপনি যদি সাহেবুজ জাকাত হন তাহলে আপনাকে অবশ্যই জাকাত আদায় করতেই হবে। আমার একজন ওস্তাদ আছে, আমি যার কাছে মেশকাত শরীফ পড়েছি, তার বাড়ি কুমিল্লাতে, তিনি ইমামতি করতেন ঢাকায়। তো হজরত আমাদেরকে একটি ঘটনা শুনিয়েছেন যে আমি যেই বছর জাকাত দেওয়া শুরু করেছি, যে বছর থেকে আমার উপরে জাকাত ফরজ হয়েছে, আমি সেই বছর থেকে হিসাব করেছি আর পরের বছর কি আমি জাকাত দিতে পেরেছি কিনা। তো আল্লাহ তাআলা আমার সম্পদে এত বরকত দিয়েছেন যে আমি প্রত্যেক বছর এই জাকাত এই বছর যা দিয়েছি এর পরের বছর এর থেকে ডাবল দিতে হয়েছে, এর থেকে বেশি দিতে হয়েছে। এই জন্য আমাদের সমাজে অনেকে মনে করে জাকাত দিলে মনে হয় সম্পদ নষ্ট হয়ে যাবে। না, বরং জাকাত দিলে আপনার সম্পদে আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনার ইনকামের মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে, হারাম মালগুলো আছে, এগুলোকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন। এই জন্য জাকাত আদায় করা। তো ভাই, কত টাকা থাকলে আপনার উপর জাকাত ফরজ, এটা একটু জেনে নেওয়া দরকার। এটা হচ্ছে জাকাতের নেসাবটা মূলত নির্ধারিত হয় স্বর্ণ এবং রূপার মাধ্যমে। তো যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি, আর গরিবদের জন্য যেটা সবচেয়ে বেশি উপকার সেটাই হবে জাকাতের নেসাব। তো গরিবদের জন্য এখন স্বর্ণের হিসাবে রূপাটাকে আমরা প্রাধান্য দিতে পারি। তো রূপা যদি 52.5 তোলা রূপার হিসাব করি, তো রূপার কোয়ালিটি আছে, একটা হচ্ছে 22 ক্যারেটের রূপা, একটা হচ্ছে 18 ক্যারেটের রূপা। তো যেহেতু 18 ক্যারেটের রূপার দামটা আমাদেরকে জেনে নিতে হবে। এখনকার বাজারে 18 ক্যারেটের 52.5 তোলা রূপার দাম হচ্ছে 1,72,682 টাকা। আপনার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে আর সেটা যদি 1 বছর স্থায়িত্ব লাভ করে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে, আপনার উপর জাকাত আবশ্যক।